নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব খুব ভালো আছো? মা কালীর দয়ায় আমিও খুব ভালো আছি। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো সকাল সকাল একদম জলখাবার নিয়েই বসে পড়েছি। আমি আর মনিদি প্রত্যেক দিনের মতন জলখাবার নিয়েই বসে পড়েছি। আজকে কী বানাচ্ছি বলো তো? পরোটা, আলুর তরকারি আর তোমার দাদাভাইয়ের জন্য রুটি। দেখো কী করছি। তো দাদাভাই রুটি 4টে বানিয়ে নিয়েছি। কেন উনি বাবু পরোটা খাবে না, আর উনি এমনি আগাগোড়া পরোটা খেতে খুব একটা পছন্দ করে না। আর আমি তো পরোটা দেখলে, লুচি দেখলে জিভে একদম জল চলে আসে, এতটাই ভালোবাসি। ঝটপট বানিয়ে ফেললাম। এই যে পরোটা আর আলুর কষা, কালো জিরে দিয়ে আলুর কষা এতটাই সুন্দর লাগে না, খুবই সুন্দর লাগে। আর গরম গরম বলতে নেই, একদম সুন্দর। তারপরে আমাদের বাবলা বাবু, এদিকে আমি টিফিন বানাচ্ছি, ওপাশে মাকে দর্শন করছে আর পুজো দিচ্ছে। আর আজকে না বুদ্ধ পূর্ণিমা, তার জন্যে বাবলা একটু ফল মিষ্টি নিয়ে এসে, আর মাকে তো আমরা ডেলি বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজাই, তোমরা দেখেছো। ও ওদিকে পুজো দিচ্ছে, আমি ঝটপট রান্নাও তুলে দিচ্ছি, যেহেতু দোয়েল বুড়ি আজকে ছুটি, রবিবারের বাজার, তাও আমাদের একটা কাজ আছে, ওই কারণে ঝটপট রান্না বসিয়ে দিচ্ছি। ঘরটা একটু গুছোবো সেইরও চিন্তাধারা আছে। আর এদিকে রবিবার বাড়িতে আছে, কি করছে দেখো, কার্টুন, যে আমাদের দোকানে যে কার্টুনগুলো আছে সেইগুলো দিয়ে ফোনে কী সব দেখেছে ওই সব বানাচ্ছে, দেখেছো? কার্টুন দিয়ে নাকি পেন্সিল বক্স হবে। ও ওইদিকে বানাচ্ছে, আমি এপাশে টিভি দেখছি, যেহেতু একটু সিরিয়াল দেখবো। কাজ টাজ করা হয়ে গেছে, রান্না তো অনেক আগেই কমপ্লিট, তোমরা দেখলে। তারপর একটু ঘরগুলো গুছিয়েছিলাম। এই সাইডে এসে দেখি আমাদের মেয়ে এগুলো সব অলরেডি বানানো হয়ে গেছে। তারপরে বানিয়ানো হয়ে যেতে চান ফান করে, তোমার দাদাভাইও আজকে দোকানে যায়নি, বললাম না ঘরগুলো একটু পরিষ্কার করব, সব একসাথে খেতে বসে পড়েছি। আর একজন বাবু ঘরে আছে, ও না খুব সুন্দর করে আলু ভাতেটা মাখায়। আলু ভাতে, ডাল, পাঁপড় ভাজা আর সোয়াবিন তরকারি। খাওয়া দাওয়া করে একদম 3টে বাজে আমরা একটু ঘুরতে বেরোবো, যেহেতু রবিবার হলেই দোয়েল বুড়িকে নিয়ে একটু ঘুরতে বেরোই, কেন সারা সপ্তাহে তো বেরোতে পারি না, ওই কারণে। আর এই যে তোমার দাদা ভাই একদম হেলমেট নিয়ে বেরিয়ে পড়েছে। সেদিন বাইকটা যে অ্যাক্সিডেন্টের মানে হতে হতে বেঁচে যাওয়ার পর থেকে তোমার দাদাভাইয়েরও বুকের ভেতরে একটু ভয় আছে, তাই জন্যই বাইক হেলমেট নিয়ে বেরোলো। আর দোয়েলকে দেখলে তো একদম কি সুন্দর সাজুগুজু করেছে, একদম স্টাইল ফাইল দিয়ে একদম রেডি বেরিয়ে পড়েছে। রেডি হয়ে একদম এই যে আমরা অলরেডি অনেকটা দূরেই এগিয়ে এসেছি, কিন্তু এতটা বৃষ্টি হবে ভাবতে পারিনি। থেমে থেমে এই যে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা থামতে তারপরে একটা মানে নামখানায় যেতে যেতে একটা পার্ক পড়বে, পার্কে গিয়ে একটু ফটো তুললাম, একটু মানে টিকটক করলাম। তোমার দাদাভাই, আমি আর তোমার দাদাভাই কম করেছি, দোয়েল একটু বেশি করেছে। আর আমরা কী করি বলো তো, রবিবার একটু বেরোই বিকালবেলা, কেন আর অন্য সময় বেরোতে পারি না। দোয়েলের স্যার এসেছিলো, স্যার পড়িয়ে চলে যাওয়ার পরেই কিন্তু বেরিয়েছি। আর স্যার কিন্তু 1:30টার সময় পড়াতে আসে। দেখো আবার ওই পার্ক থেকে বেরিয়েছি, কিছুটা এগিয়ে এসেছি, হঠাৎ বৃষ্টি, আমরা সবাই বসে আছি, এত বৃষ্টি হবে মানে অঝোরে বৃষ্টি পড়ছে। এটা না শুনে মনে হচ্ছে যেন ইলিশ মাছের বৃষ্টি। ইলিশ মাছের যখন বৃষ্টি হয় না, এরকম ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হয়, যেখানে মেঘ হয় সেখানেই বৃষ্টি হয়। মানে আমাদের ওদিকে কিন্তু এখন বৃষ্টি হয়নি। আর তোমার দাদাভাইয়ের কাজ দেখো, একটা সিলভারের সেই মানে কাগজ পড়ে আছে, ওটাকে নিয়ে সুন্দর করে মানে গুছোচ্ছে। লোকের কোথায় কী পড়েছিল জানি না, ও ওটা নিয়েই ব্যস্ত। তারপরে বৃষ্টি থামতে আমরা চলে এলাম একদম নামখানার ব্রিজে, ওটা অনেকক্ষণ আগেই এসেছি। এসে বাবু টিকটক করলো, যে চুল ফুল ছেড়ে একদম, দেখো মনে হচ্ছে যেন একটা ছবি, মনে হচ্ছে না একটার জন্য দেয়ালে ছবি আঁকা, এত সুন্দর লাগছে বলার মতো না। এসে দেখলাম প্রচুর লোক আসে টিকটক করতে, ঘুরতে। আমরা এটাকে বিদ্যাসাগর সেতুই বলি। তারপরে বাড়ির পথে রওনা, আর আন্টির বাড়িতে নাচ শিখতে।